আছি আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা? এই তো ভাইয়া। তারপর ইন্ডেক্সের কি অবস্থা আজকে? কি রকম হতে ইন্ডেক্স পারে? ইন্ডেক্স জি, ইন্ডেক্স তো ভালো হবে গো মুকুল, ইনশাআল্লাহ। ইন্ডেক্স আশা করি আজকে ভালো শেষ হবে। দিক দিয়ে হয়তো বা ভালো হতে পারে। ইন্ডেক্সে দুইটা প্যাটার্ন হয়ে আছে। প্রথমত একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে আছে, আর একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন জাস্ট ক্যান্ডেল দিয়ে তৈরি হয়ে আছে। কেমন? আশা করি আচ্ছা আচ্ছা। আশা করি এইটা আমি ভিডিও আকারে যখন দিব তখন আপনি দেখতে পাবেন। এটা ভিডিও আকারে তো দিব। জাস্ট হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার হয়ে আছে। এর নিচের দিকে নামছে, উপরের দিকে উঠে আজকে একটু নামতে পারে, নামে মনে করেন উপরের দিকে গিয়ে আপাতত টার্গেট 5100। কেমন? জি এটা একটা জি। টার্গেট হতে পারে। আবার যদি আমি এটাকে বাদ দিয়ে যদি বলি যে না, এটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হতে পারে। বুঝতে পারছেন? আর আমার কাছে মনে হচ্ছে যে বিডি থাই, বিডি থাই ফুড, তারপরে ডোমিনেজ, এসিআই, কেটিএল, একুইন ল্যাব, এশিয়াটিক জি, ল্যাব, জি। এই শেয়ারগুলো বহু বহু দূর যাবে, বহু দূর যাবে। হুম। মার্কেট মার্কেট ভালো হলে তখন তো সব হ্যাঁ, শেয়ারই বিডি থাই আশা ফুড করা শেষ যায়। হয়ে গেল। যারা এখানে এন্ট্রি দিয়ে রাখছিল তারা কি শেষ করে দিল বিডি থাই ফুড? কোনোদিন এটা সম্ভব? যারা এখানে ঢুকছে, এই শেয়ারটার নামছে কোথা থেকে দেখেন? এই শেয়ারটার নামছে মোটামুটি ভাবে আপনার, এই শেয়ারটার নামছে অনেক উপর থেকে, 30 টাকা থেকে শেয়ারটা নামছে। যদি শেয়ারটা 30 টাকা থেকে নামে, তারপর আমাদের টার্গেট ওই 30 টাকাই হবে। এখানে সাপ্লাইয়ের মুখে পড়েছে 17 টাকা 40 পয়সা, সে নিচের দিকে ঘুরে উপরের দিকে উঠছে। চোখ বন্ধ করে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। জি জি জি। আপনি ফাইন ফুড এন্ট্রি দিতে চাচ্ছেন, এটা কেন চোখে পড়ছে না? ভেরি গুড। হ্যাঁ, এই ধরনের শেয়ারগুলো আপনার ইয়া করবে ওই আপনাকে একটা ভালো প্রত্যেক বছরই 8-10টা শেয়ার বাড়ায়। ডোমিনেজ, তারপর গতবার যেমন ডোমিনেজ ছিল, এশিয়াটিক ল্যাব ছিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ছিল, তারপরে আপনার আর কি কি ছিল বলেন, সাপোর্ট ছিল, এরকম এই হ্যাঁ, শেয়ারগুলো হচ্ছে। ফিনটেক ছিল। ইনটেক ছিল, এই শেয়ারগুলো হচ্ছে এরকম দাম বেড়ে গিয়েছে বলে ভয় তারপরে আর ঢুকবো না। সিমটেক। সিমটেক্স, লাইক দ্যাট, এরকম শেয়ার হচ্ছে আপনার এই যে বিডি থাই ফুড, বিডি থাই তো একই অবস্থা। বিডি থাই ডায়াগোনাল রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে আসছে, ডায়াগোনাল রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে সে নিচের দিকে নামছে, নামে সে রিভার্স করেছে, করে এখন সে এখানে ইনডিসিশন ক্যান্ডেল দিচ্ছে। ইনডিসিশন ক্যান্ডেল নিয়ে যখন সে উপরের দিকে ওঠা শুরু করে যাচ্ছে, যদি একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, চোখ বন্ধ করে এন্ট্রি দেওয়া যায়, অথবা 13 টাকা 50 পয়সা পরে এন্ট্রি দেন। তেরো ভাইয়া, টাকা হ্যাঁ। আপনি সি পালটা একটু দেখেন। মানে কেন জানি মনে হচ্ছে এই শেয়ারটা ভালো ভালো হবে সিপার বলে। সি পাল। সিপালের ক্ষেত্রে সিপাল তো অনেকখানি পড়ে আছে। সিপালের একটা ঝামেলা আছে, সে উইকলি একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে, বুঝছেন? জি সে জি জি। উইকলি একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। রেজিস্ট্যান্সটা আমার কাছে মনে হচ্ছে সেটা 41 টাকা। এই যে এইখানে সব দেখাই দিয়ে আঁকায় উইকলি জি। রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। এটা পার হোক, তারপরে নিব। যদি সিপাল 40 টাকা যায়, তাহলে আমি 35 টাকার পরে কিনবো, কনফার্ম হয়ে কিনবো। আপাতত টার্গেট ভাইয়া, 35 টাকা। আমরা 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 নজরে রাখতে পারি, তাই না? হুম। এখন আপাতত টার্গেট 35 টাকা। আপাতত টার্গেট 35। জি 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 জি, মানে এই 35 টাকা পার করতে পারলে মনে হয় এই শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা হুম। আছে। আপাতত টার্গেট 35 টাকা পার করে তখন আমরা 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 স্পিডে উঠা শেয়ারগুলো খুঁজছি, যে শেয়ারগুলো অলরেডি এই দৌড়াতে শুরু করে দিয়েছে। এই ধরনের শেয়ারগুলো যেগুলো হ্যাঁ, এখনো স্পিডে উঠেনি, 35 টাকা পার করতে পারলে পারে সিপাল স্পিডে উঠবে, তখন আমরা সিপালকে দেখবো। এসিআই এটা just একটু নজরে রাখার জন্য আর কি। নজরে রাখেন, আর এটা এসিআই। এই যে আপনার ওই আরএসআই ইন্ডিকেটরটা একটু ভালো মনে হচ্ছে এইরকম। ওকে, দেখেন এসিআই স্পিডে উঠে গিয়েছে। এসিআই এন্ট্রি জি দেন। জি 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 জি, দেখছি আমি এটা। এসিআই এন্ট্রি দেন। এসিআই আজকে হুম, একটু কারেকশনে গেলে পরে এন্ট্রি দেন। ভেরি গুড হুম, শেয়ার। হুম। বুঝতে হ্যাঁ, পারছেন? অনেক সুন্দর। অনেক এসআই শোনা। দেখছি। এসিআই সুন্দর, ভলিউম আর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু এসিআই ভলিউম কেটিএল, এই কেটিএল আহ, শেয়ারটা দেখেন। ও কারেকশনে আসছে, কারেকশন শেষে ও আবার দৌড় দিবে ইনশাআল্লাহ। এবং হেড অ্যান্ড হ্যাঁ শোল্ডার, হ্যাঁ। এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে সে মনে করেন এখানে একটা, যদি নাও ধরেন লিব্রে প্যাটার্ন তৈরি করে সে উপরের দিকে উঠে গিয়েছে।
উঠে গিয়ে আমার ধারণা কেটিএল শেয়ারটাকে 14 টাকা 15 টাকাতে পাওয়া যাবে, ইজিলি কেটিএল শেয়ারটা কেনা যায়। জি। হুম। ভাইয়া আজকে যদি ইন্ডেক্সটা বিকেলের দিকে ঘোরে আর কি, প্রতিদিন তো শেষ বেলা যায় তো ইয়া হয় মাইনাস হয়, তো আমার হুম। মনে হচ্ছে কেন জানি আজকে শেষ বেলাতে যে মার্কেটটা কিছুটা আপ মুভ নেবে, এরকম মনে হচ্ছে। হতে পারে, যদি হয় তাহলে আমার আমার মনে হয় যে এন্ট্রি দেওয়া, অনেক শেয়ারে এন্ট্রি দেওয়া যায় রিস্ক নিয়ে। না, রিস্ক নিয়ে তো এন্ট্রি দিতেই হবে। রিস্ক আর ব্যবসা কোথায় আছে রে ভাই? রিস্ক ঝুঁকি নিতে আসছি। তারপরে দেখেন কেটিএল গাছ, একমি ল্যাব, আমি আমার শেয়ারগুলো বলবো, তবে আপনার শেয়ারের কথা বলবো। একমি ল্যাব, একমি ল্যাব, একমি ল্যাব শেয়ারটা দেখেন চমৎকার। না একমি ল্যাব না, একমি ল্যাব না, একমি পেস্টিসাইড, একমি পিটিএল। একটা কঠিন ইয়ে আছে আমার প্যাটার্ন আছে বুঝছেন, এই প্যাটার্নের সফলতার হার 10টায় নিলে পারে 7.5টা, আর এটা লস হবে। কোনটা কোনটা হ্যাঁ, ভাইয়া? একমি পেস্টিসাইড, এগনি পেস্টিসে। এই শেয়ারটা দেখে ধরে রাখেন, এই শেয়ারটার অনেক দূর টার্গেট, 26 টাকা 27 টাকা টার্গেট এই শেয়ারটা ইনশাআল্লাহ। ডোমিনিজ, কালকে খুঁজলেন হচ্ছে ফাইন ফুড, আমি আপনাকে ডোমিনিজ দিচ্ছি, ডোমিনিজ দেখেন খেয়াল করে। হ্যাঁ, জি জি জি। তারপর ডোমিনেন্সটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। যখন আমরা ডোমিনেন্স নিয়ে কথা বলতেছি তখন আপনি একটু ইঞ্জিনিয়ারিং চার্টটা দেখেন, আমার পছন্দ হয়েছে ইঞ্জিনিয়ারিং চার্টটা। সরি, কি বলে, সেক্টর চার্ট। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং জি সেক্টর জি, যেমন চার্ট গুড, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সুন্দর। সুন্দর। ও মনে করেন ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে 100 টাকা পর্যন্ত যাওয়ার, মানে 100 লেভেল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ওখানে একটা ব্রেকআউট হয়েছে এই জায়গাতে, আশা করছি যাবে 100। গুড, ফাইন ফাইন, আমি ফাইন্ডিংসটা এটা নিয়ে সুন্দর। কথা বলতাম, আমার ইয়েতে ছিল। তো হুম। যখন আপনি ডোমিনেন্সটা নিয়ে আসলেন, ইঞ্জিনিয়ার সেক্টর হুম। আরো দ্রুত মনে হয়ে গেল গুড, যে আই লাইক ইট, এটা পছন্দ হলো আমার, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এটা এশিয়াটিক ল্যাব, একেবারে একেবারে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার দেখে শুনে কিনতে পারলে মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। ইন্স্যুরেন্স যেহেতু সেক্টর নিয়ে সবাই আপনার ইন্স্যুরেন্স কিনেন, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর ইটসেলফ পচা। ইন্স্যুরেন্স না, বললাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার গুলো দেখে শুনে কিনলে মনে হয় ভালো হবে। আমি আপনার সাথে একমত, ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারগুলো অনেকগুলোই ভালো হবে আশা করছি। তবে সেক্টর হিসাবে ইন্স্যুরেন্স সেক্টরটা এখনো অতটা ভালো হয়নি, সেক্টর হিসাবে ইন্স্যুরেন্স না সেক্টর না এখনো বিপজ্জনক। ইন্স্যুরেন্স সেক্টরটা আপনার নিচ দিকে নিয়ে হয়েছে, রেজিস্ট্যান্স থেকে নিচে হুম। আছে, এটা চলে হবে। আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বরং ওর থেকে ভালো, ডেফিনেটলি জি ভালো। জি জি। ইঞ্জিনিয়ারিং এর আপাতত টার্গেট 100 টাকা লেভেল, এখন চলে 92 টাকা, সেক্টরের 8 টাকা মুভমেন্ট মানে বুঝেন, ব্যাপক উত্থান হবে সেক্টরের। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের যে ডোমিনেন্সটা নিয়ে পরামর্শ দিলেন, এটা মনে হয় 27 টাকা 40 পয়সাতে একটা ইয়া আছে, ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এটা পার করতে পারলে মনে হয় শেয়ারটা অনেক দূর যাবে। আমি এমন একটু এমন দেখেন তো। শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম আজকে মুকুল, যে জি। শেয়ারগুলো মুভমেন্টে আছে এবং যে শেয়ারগুলো সামনে আরো 50% মুভ দেওয়ার সক্ষমতা রাখে, রাইট বুঝতে রাইট, পারছেন তো? ইন্ডেক্সটা একটু ভালো হ্যাঁ, হলে আমি বিডি থাই ফুটে 4-5টা সার্কিট হয়ে গেছে বলে আমি শেয়ারটাকে ছেড়ে দেবো এরকম না, এরকম মুভমেন্ট হওয়া শেয়ার আমি আপনাকে দেখাই। আনোয়ার, আনোয়ার জি দুই জি। হাজার একুশ সালে মুভমেন্ট দিল, কত পার্সেন্ট মুভমেন্ট দিল? এই ধরনের শেয়ারগুলো 200% মুভমেন্ট দেয়, যদি মুভমেন্ট দেয়। তাই হ্যাঁ, তাই তো। আনোয়ার 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 দেখেন, আপনাকে এদিকে আসেন আমি আপনাকে দেখাই। আনোয়ার যখন, আনোয়ার যখন এই জায়গাতে দেখেন, আনোয়ার এই জায়গাতে, আনোয়ার 2021 সালে মে মাস থেকে শেয়ারটা উঠলো হচ্ছে 126 টাকা থেকে 540 টাকা। আমরা ওরে বাপ। হ্যাঁ, কত পার্সেন্ট বাড়লো? সেক্ষেত্রে বিডি থাইফুড কয় টাকা বাড়ছে? বিডি থাই কতটুকু বাড়ছে? ডোমিনোস কতটুকু বাড়ছে? হ্যাঁ, এগুলো তো বাড়েইনি এখনো। তো আমরা বেড়ে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। অনেক টেকনিক আছে। আমরা টেকনিক্যাল ট্রেনিং করাচ্ছি তো, আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাই যে এন্ট্রি দেওয়ার কত বিচিত্র কৌশল আছে এই জায়গাতে। প্রত্যেকটা পদক্ষেপে এন্ট্রি দেওয়া যায়। জি জি, আপনি টেকনিক্যাল কোর্সে একটু ছাড় টাড় দেন, সবাই একটু ঢোকার চেষ্টা করি আমরা। ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ। তো মুকুল, ঘটনা হচ্ছে যে উম, একটু দাঁড়ান, জি। একটু দাঁড়ান প্লিজ। তো মোটামুটি আজকে আর একটা শেয়ার বলে দিই, এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব, ওই এশিয়াটিক ল্যাব, আমরা এশিয়াটিক ল্যাব, শেপার্ড নিয়ে আলোচনা করছিলাম ভাইয়া, শেপার্ডটাও ভালো হবে যদি এশিয়াটিক, মার্কেটটা যদি আপ ট্রেন্ডের দিকে যায়। এশিয়াটিক শেফার্ড, 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 একটু আপনার মতামত দেন।
শেফার্ডের ব্যাপারে বলেন, মতামত দেন। শেফার্ডটাও ভালো জি হবে, শেফার্ডটাও ভালো জি জি হবে। শেপার্ড ভাইয়া শেপার্ড যদি আপনার 13 টাকার নিচে না ক্লোজিং দেয় আজকে, তাহলে এই গুড, শেপার্ডটা কিন্তু এখান থেকে ঘুরে যাবে। গুড, গুড, গুড। এই শেফার্ডটা অবশ্যই ভালো হবে। ইনশাআল্লাহ শেফার্ডটা ভালো হবে। শেফার্ড ভালো হবে, কেটিএল ভালো হবে। জি 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 শেফার্ডটা জি ইঞ্জিনিয়ারিং সেক্টর না টেক্সটাইল সেক্টর? শেফার্ডটা একটা মিনিট, আপনার এটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। লাইনে থাকেন। জি, জি ভাইয়া, সরি, হ্যাঁ। আপনাকে তো অনেকেই ফোন দেয়, ওদেরকেও আপনি বলে দিবেন যে আমি একটা তৈরি করতেছি, আপনারা কারণ আমার অনেক থাকে।